আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 17-র 16 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 4টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 16 নম্বর অঙ্কটি শেখাবো, 16 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। এখানে দেখো 1 নম্বর ছবি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে 5টি ছবি আছে। ছবি দেখে এই রঙিন অংশগুলোর ক্ষেত্রফল মাপতে বলা হয়েছে। তো দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি 1 নম্বর চিত্রটি রঙিন অংশের ক্ষেত্রফল বের করব। তোমরা পাশে দেখো বইয়ের চিত্রে দেখো, তোমরা সেখানে দেখতে পাবে দৈর্ঘ্যের দিকে রঙিন অংশের ক্ষেত্রফল 20 সেমি আছে। তো এখানে আমি লিখে নেব যে দৈর্ঘ্যের দিকে রঙিন অংশের দৈর্ঘ্যের দিকে রঙিন অংশের দেখো ক্ষেত্রফলটা কি হবে। এইটা দৈর্ঘ্য, তো দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি, আর এই রঙিন অংশটা চওড়া কত আছে, মানে প্রস্থ 2 সেমি। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 20 গুণিত 2 বসালে কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে যাবে। দেখো ক্ষেত্রফল সমান 20 গুণিত 2, সময়টা হয়েছে 40 বর্গ সেমি। এবার দেখো আমি প্রস্থের দিকে রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করি। লিখব যে প্রস্থের দিকে রঙিন অংশের ক্ষেত্রফল। তো দেখো কি হবে, তোমরা চিত্রে ফলো করো। তো দেখবে প্রস্থের দিকে যেটা দৈর্ঘ্য আছে কত, 15, আর এই রঙিন অংশটা চওড়া আছে 2 সেমি কিন্তু। তো এটা হচ্ছে প্রস্থ ধরো। তো কত হচ্ছে, সমান 30 বর্গ সেমি। তো এবার দেখো যে দুটি রঙিন অংশের সংযোগ স্থলের ক্ষেত্রফল। এই দেখো এটা একটা রঙিন অংশ, এটা একটা রঙিন অংশ, এখানে দেখো মাঝে কিন্তু সংযোগ হয়েছে, মানে যোগ হয়েছে। তো এই মাঝের ক্ষেত্রফলটা আমি বের করবো। এটা একটা বর্গাকার চিত্র, এদিকে চওড়াতে 2 সেমি আছে, তো এদিকেও চওড়াতে 2 সেমি আছে। তো দেখো এটা আমি বের করে নিচ্ছি। অতএব লিখে নেব, অতএব দুটি রঙিন অংশের সংযোগ স্থলের ক্ষেত্রফল সমান, দেখো এটা একটা বর্গাকার চিত্র হচ্ছে, তো 2 গুণিত 2, সমান এটা হয়েছে 4 বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তো এটা হচ্ছে বর্গ সেমি। এবার লিখতে পারি যে অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল। অতএব রঙিন অংশ দুটির মোট
ক্ষেত্রফল। তো দেখো দৈর্ঘ্যের দিকে যেটা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়েছিলাম 40 বর্গ সেমি, যোগ প্রস্থের দিকে যেটা পেয়েছিলাম রঙিন অংশের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, এটা থেকে বিয়োগ করতে হবে যে সংযোগ স্তরের ক্ষেত্রফলটা 4 বর্গ সেমি। সমান দেখো এটা কত হবে, এটা হচ্ছে 70 আর এখানে 4, এটা বিয়োগ করে দাঁড়াচ্ছে 66 বর্গ সেমি। এটা আমি তোমাদের সহজেই শিখিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো এখানে 2 নম্বর চিত্রে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্যতে 23 সেমি আছে, প্রস্থতে 15 সেমি আছে। আবার দেখো 2 মিটার চওড়া কিন্তু রাস্তার চারিদিকে রঙিন করা আছে। তো দেখো এই রঙিন অংশটা ক্ষেত্রফল কি হবে আমি বের করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি লিখে নেব যে এই 2 নম্বর, ঠিক আছে, চিত্রের এই চিত্রের মোট ক্ষেত্রফল, ঠিক আছে। এখন আমি রঙিনটা বের করছি না, লিখছি মোট ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য আছে 23 আর প্রস্থ আছে 15, এটি গুণ করলে দাঁড়াচ্ছে 345 বর্গ সেমি। এবার দেখো এখানে আমি রঙিন অংশ বাদে দৈর্ঘ্য কিন্তু বের করে নেব। তো দেখো প্রথমে বের করে নিচ্ছি যে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্যের দিকে ছিল 23 সেমি। তো দেখো রঙিন অংশ প্রস্থ দিকে দেখো 2 সেমি করে 2 সেমি করে কাটা পড়ছে। তো এখানে আমি 2 সেমি আর 2 সেমি বাদ দিয়ে দেবো। তো কত দাঁড়াবে দেখো, এখানে 23 আর এখানে 4, 23 থেকে 4 বাদ দিলে 19 সেমি দাঁড়াচ্ছে, এটা দৈর্ঘ্য, ঠিক আছে, রঙিন অংশ বাদে। এবার আমি প্রস্থ বের করে নেব। তো লিখব রঙিন অংশ বাদে প্রস্থ। রঙিন অংশ বাদে প্রস্থ সমান দেখো প্রস্থ ছিল 15 সেমি। তো দেখো 15 সেমি যদি প্রস্থ হয়, দৈর্ঘ্যের দিকে 2 সেমি বাদ যাচ্ছে, আবার দৈর্ঘ্যের দিকে কিন্তু 2 সেমি বাদ যাচ্ছে। দেখো তোমাদের আমি চিত্রে বোঝাচ্ছি। প্রথমে তো বের করলাম যে দৈর্ঘ্য, ঠিক আছে, রঙিন অংশ বাদে, এই দৈর্ঘ্যটা আমি বের করলাম রঙিন অংশ বাদে। তো দেখো 23 সেমি মোটে ছিল, তো এখানে কাটা পড়ে যাচ্ছে, বুঝতে পারলে কি না, ওই পোস্ত কাটা পড়ে 2 সেমি, এখানে কাটা পড়ে যাচ্ছে 2 সেমি, 2 সেমি বাদ দিলাম, দাঁড়াচ্ছে 19 সেমি। আবার দেখো যদি আমি প্রস্থ বের করি রঙিন অংশ বাদে, এইটুকু প্রস্থ কত হবে, গোটাই ছিল 15 সেমি। তো এখানে দেখো কাটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, এই কাটা পড়ে যাচ্ছে, এখানে কাটা পড়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে এখানে এই 15 সেমি থেকে আমি 2 সেমি 2 সেমি করে বাদ দিয়ে দেবো। দেখো তো দেখো এই 15 থেকে আমি 2 সেমি 2 সেমি করে বাদ দিয়ে দেবো। তো 15 বিয়োগ 4, এখানে দাঁড়াচ্ছে 11 সেমি। তো রঙিন অংশ বাদে ক্ষেত্রফল কি হবে দেখো, লিখে নেব যে রঙিন অংশ বাদে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 19, প্রস্থ হচ্ছে 11, এটা গুণ করে বসে নেব। এটা গুণ করলে হচ্ছে 209 বর্গ সেমি। আর যেটা মোট ক্ষেত্রফল পেয়েছিলাম 2 নম্বর চিত্রে, সেখান থেকে এটা বাদ দিলে কিন্তু বেড়ে যাবে রঙিন অংশের ক্ষেত্রফল। এখন আমি লিখে নেব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান দেখো 345 থেকে 209 সেমি, এই বর্গ সেমিটা বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দাঁড়াবে দেখো 136 বর্গ
সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর চিত্র। দেখো 3 নম্বর চিত্রটি, এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এখানে কিন্তু সাদা অংশের আবার কিন্তু মাপটা দেওয়া আছে। আর এটা এদিকটা দেখো, এটা কিন্তু 4 সেমি চওড়া আছে এই জায়গাটা। তো দেখো এটা কীভাবে বের করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝাও। তো দেখো আমি প্রথমে লিখে নেব 3 নম্বর চিত্রের সমগ্র অংশের ক্ষেত্রফল। সমগ্র অংশের ক্ষেত্রফল। দেখো সমগ্র অংশের ক্ষেত্রফল যদি বের করি, দৈর্ঘ্য এখানে দেওয়া ছিল 18 আর প্রস্থ দেওয়া ছিল 12। সমান দেখো এটা আমি গুণ করে নিচ্ছি। এটা গুণ করলে দাঁড়াচ্ছে 216 বর্গ মিটার। এটা কিন্তু মিটার দেওয়া ছিল, ঠিক আছে, মিটার। এখন দেখো এখানে আমি সাদা অংশের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি, ঠিক আছে, মানে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, বা লিখতে পারি যে সাদা অংশের দৈর্ঘ্য। লিখব সাদা অংশের দৈর্ঘ্য। দেখো কি হবে, দৈর্ঘ্যের দিকে দেখো ছিল 18 মিটার, তো এখান থেকে দেখো প্রস্থ কাটা পড়ছে কত, দেখো দৈর্ঘ্য দিকে ছিল 18 মিটার, তো দেখো কাটা কত পড়ছে, কাটা দেখো এই রঙিন অংশটা 4 মিটার কাটা পড়ছে। একদিকে কাটা পড়ছে, এদিকে কিন্তু কাটা পড়ছে না, 4 মিটার কাটা পড়ছে। তো 4 এখান থেকে আমি বিয়োগ করে নেব, 4 সমান দেখো এটা দাঁড়াচ্ছে 14 মিটার। এবার দেখো লিখব আমি যে সাদা অংশের প্রস্থ। সাদা অংশের প্রস্থ সমান দেখো প্রস্থ তো ছিল 12, ঠিক আছে, এখানে লিখে নেব 12। 12 বার সাদা অংশের প্রস্থ দেখো এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, আর লেখা দরকার নেই, 9 দেওয়া আছে, 9 মিটার, 9 মিটার। এই হিসাবটা বের করতে হবে না, বের করে দেওয়া আছে। এখন দেখো লিখে নেব যে সাদা অংশের ক্ষেত্রফল কত হলো। অতএব লিখব, অতএব সাদা অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, বা তোমরা লিখতে পারতে যে রঙিন অংশ বাদে চিত্রের ক্ষেত্রফল। তো সাদা অংশের ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য পেলাম 14 আর গুণিত প্রস্থ পেলাম 9। এটা গুণ করে বসিয়ে নেব, তো এটা হচ্ছে 126, এটা হলো বর্গ মিটার, বর্গ মিটার। এখন দেখো রঙিন অংশের ক্ষেত্রফলটা সহজেই পেয়ে যাব, মোট ক্ষেত্রফল থেকে এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। এখন আমি লিখে নেব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান দেখো মোট ক্ষেত্রফল ছিল চিত্রটার 216 বর্গমিটার, আর শতাংশের ক্ষেত্র পেলাম 126 বর্গমিটার। সমান দেখো এটা আমি বিয়োগ করে নিচ্ছি, এটা দাঁড়াচ্ছে 90 বর্গমিটার। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর চিত্র। তো এখানে দেখো এই 4 নম্বর চিত্রটি একটু কঠিন আছে, তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দেবো, তো মন দিয়ে বুঝবে, অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবে। এখানে দেখো এটি কিন্তু 10 সেমি আছে আর এটা 4 সেমি আছে, ঠিক আছে, আর দেখো এই জায়গাটা কিন্তু 4 সেমি হবে, ঠিক আছে, এই 4 সেমি হবে, আর এই জায়গাটা 4 সেমি হচ্ছে, এই জায়গাটা 4 সেমি হচ্ছে, আর এইদিকে কিন্তু 5 সেমি হচ্ছে। তো এদিক যা আছে এদিকে সমান আছে। দেখো কীভাবে করতে হবে তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি লিখে নেব যে দুটি চওড়া
যেটা মোটা আছে, ঠিক আছে কি না, মোটা অংশটা। তো লিখতে পারি যে দুটি মোটা অংশের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফলের সূত্র কি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আছে 10 আর প্রস্থ আছে 4। তো দুটি মোটা অংশ আছে, থেকে আবার কিন্তু আবার 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। সমান দেখো এটা হচ্ছে 4 10 40 আর গণিত 2 সময়টা হচ্ছে 80 বর্গ সেমি। এবার দেখো এই যে শুরু অংশ আছে মধ্যবর্তী, সেটার দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে আমি বের করেছি। দেখো লিখব যে মধ্যবর্তী সরু অংশের দৈর্ঘ্য। দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, ঠিক আছে। এখন দেখো এবং প্রস্থ বের করতে হবে, তো লিখে নেব প্রস্থ কি হবে। দেখো এটা 10 সেমি ছিল লম্বাতে, ঠিক আছে। 10 সেমির মধ্যে দেখো 4 সেমি আর 4 সেমি বাদ গেছে, তো এইটুকুটা হচ্ছে চওড়া হবে, ঠিক আছে, এই সরু অংশটা। তো 4 4 8 বা 10 থেকে 8 বাদ দিয়ে দিলে 2 সেমি দাঁড়াচ্ছে। তো দেখো আমি 2 সেমি লিখে নেব। তো এইভাবে লিখতে পারি, এই 10 থেকে দেখো 4 আর 4 সেমি বাদ গেছে, সময়টা হচ্ছে 10 থেকে 8 বাদ দিলে 2 সেমি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে প্রস্থ। এখন আমি লিখে নেব এই মধ্যবর্তী সরু অংশের ক্ষেত্রফল। লিখব অতএব মধ্যবর্তী সরু অংশের ক্ষেত্রফল সমান দেখো কি হবে, দৈর্ঘ্য পেলাম 5 সেমি আর প্রস্থ পেলাম 2 সেমি, সমান 5 2 10 বর্গ সেমি। অতএব লিখে নেব যে রঙিন অংশের ক্ষেত্রফল। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। দেখো এই মোটা অংশের ক্ষেত্র পেয়েছিলাম 80 বর্গ সেমি আর যোগ সরু অংশের ক্ষেত্রে পেলাম 10 বর্গ সেমি, সমান দেখো এটা যোগ করে নিচ্ছি আমি, এটা হচ্ছে 90 বর্গ সেমি। এটাও তোমাদের সহজে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর চিত্র। দেখো চিত্রে এখানে বলা হয়েছে নিচে খুশি মতো দৈর্ঘ্য ও প্রস্থ লিখে রঙিন অংশের ক্ষেত্রফল খুঁজি। তো দেখো এখানে আমি লিখতে পারি দৈর্ঘ্যের দিকে, এটা আমি স্কেল দিয়ে মেপে দেখছি, এদিকটা দৈর্ঘ্য হচ্ছে মানে এদিকটা লম্বা হচ্ছে আর দিকটা চওড়া হচ্ছে, মানে দিকটা বেশি দিকটা কম। তো এটা আমি 20 মিটার করে দিলাম, ঠিক আছে, 20 মিটার। আর এদিকটা ধরো আমি করে নিচ্ছি একটু কম হচ্ছে, তো ধরো করে নিচ্ছি এটা 18 মিটার। তোমরা মন খুশি কিন্তু লিখতে পারো, ঠিক আছে। আর এই রাস্তাটা ধরো আমি 2 মিটার চওড়া করে নিচ্ছি, 2 মিটার। এবার দেখো তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখব যে সমগ্র অংশের ক্ষেত্রফল। লিখে নিচ্ছি যে সমগ্র অংশের ক্ষেত্রফল। তো দেখো কি হবে, দৈর্ঘ্যের দিকে ছিল আমি বসালাম 20 মিটার আর প্রস্থ বসালাম 18। তো এটা আমি গুণ করেছি 18 × 36 আর একটা শূন্য, এটা হচ্ছে বর্গ মিটার।
এটা অংশের ক্ষেত্রফল। এখন আমি লিখতে পারি যে লম্বার দিকে ধর একটা রাস্তা গেছে, তো লিখতে পারি বা সাদা অংশে লিখব লম্বার দিকে সাদা অংশের ক্ষেত্রফল। লিখে নেব লম্বা দিকে সাদা অংশের ক্ষেত্রফল। তো দেখো লম্বার দিকে এমনিতে ক্ষেত্রফল ছিল এর দৈর্ঘ্য ছিল 20, ঠিক আছে। আর প্রস্থ দেখো যে চওড়া রাস্তাটা গেছে সেটা হচ্ছে 2 মিটার, এখানে 2 লিখে নেব। তো এটা কত হবে? 20 দুগুণে 40 বর্গ মিটার। এবার লিখব যে চওড়ার দিকে সাদা অংশের ক্ষেত্রফল। সমান দেখো চওড়ার দিকে এই যে সাদা অংশটা আছে তার লম্বাটা হচ্ছে 18, আর চওড়াটা আছে সেটার 2, তো 18 দুগুণে 36 বর্গ মিটার, ঠিক আছে। তো দেখো তো এই সাদা অংশ দুটো দেখো মাঝে কিন্তু একটা ক্রস খেয়েছে, মানে এই মধ্যবর্তী অংশের একটা বর্গাকার চিত্র হচ্ছে। তো দেখো এটা আমি বের করে নেব। লিখব সাদা অংশ দুটির মধ্যবর্তী সংযোগ স্থলের ক্ষেত্রফল। সংযোগ স্থলটা একটা বর্গাকার চিত্র হচ্ছে, তো এখানে আমি 2 গুণিত 2 লিখে নিতে পারি। সময়টা হবে 4 বর্গ মিটার। এখন দেখো সহজে কিন্তু পেয়ে যাব এই সাদা অংশটার মোট ক্ষেত্রফল। তো লিখে নেব অতএব সাদা অংশের মোট ক্ষেত্রফল। অতএব সাদা অংশের মোট ক্ষেত্রফল। তো দেখো লম্বার দিকে ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 40 বর্গমিটার পেয়েছিলাম, আর চওড়ার দিকে পেয়েছিলাম 36, আর মধ্যবর্তীতে পেলাম 4, মানে এখান থেকে এটা বিয়োগ করতে হবে 4। সমান দেখো কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 76, আর এখানে 4, মানে বিয়োগ করা দাঁড়াচ্ছে 72 বর্গ মিটার। তো এটা হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল। এবার রঙিন অংশের ক্ষেত্রফল সহজে পেয়ে যাব, মানে মোট ক্ষেত্রফল থেকে এই সাদা অংশের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দেবো, তবে কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব লিখে নেব অতএব যে সাদা অংশ বাদে রঙিন অংশের ক্ষেত্রফল। দেখো মোট ক্ষেত্রফল প্রথমে পেয়েছিলাম 360, ঠিক আছে। এই 360 থেকে আমি সাদা অংশের ক্ষেত্রফল 72টা আমি বাদ দিয়ে দেবো। সমান এখন দাঁড়াবে এখানে 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে থাকে 5, 5 থেকে 7 বাদ যায় না, 1 ধারা আসলে 15 থেকে 7 বাদ দিলে 8, এখানে 2 থাকে, তো 288 বর্গ মিটার। বুঝতে পারলে?
এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। তো দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আমার স্কুলে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার ও 5 মিটার। 1 নম্বর বলা হয়েছে, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে। দেখো এটা আমি করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বর আমি দিয়ে দিলাম। প্রথমে আমি ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করে নেব, কেননা প্রথমে কিন্তু মেঝে সিমেন্ট করতে হবে। লিখে নেব যে ঘরের বা ঘরটির মেঝের ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য কি দেওয়া ছিল, দৈর্ঘ্য কিন্তু 8 মিটার দেওয়া আছে, আর প্রস্থ কিন্তু দেওয়া আছে 6 মিটার। সমান দেখা দাঁড়াবে এটা 6 × 8 = 48 বর্গ মিটার। এখন লিখতে পারি যে ঘরটি, অতএব ঘরটি প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে। সমান দেখো, তো 75 সমান 3600 টাকা। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, হিসেব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে কত খরচ পড়বে। মানে মেঝে আর সিলিং কিন্তু একই ক্ষেত্রফল হয়, তো যেটা মেঝের আমি ক্ষেত্রফল পেয়েছিলাম সেটার সাথে 52 গুণ করলে কিন্তু সিলিংয়ের খরচটা বেড়ে যাবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি। লিখে নেব যে ঘরটির সিলিংয়ের ক্ষেত্রফল কত হবে, 8 × 6 হবে, সময়টা হয়ে যাচ্ছে 6 × 8 = 48 বর্গ মিটার। এখন লিখে নেব যে অতএব ঘরটির, ঠিক আছে, ঘরটির সিলিং লিখতে পারি প্রতি বর্গ মিটার 52 টাকা হিসাবে সাদা রং করতে মোট খরচ পড়বে। ঠিক আছে, খরচ পড়বে। সমান দেখো, এখানে এই 48-এর সাথে মানে ক্ষেত্রফলের সাথে এই 52 টাকা গুণ করে নিতে হবে। সমান দাঁড়াচ্ছে এখানে 2496 টাকা। এটা সহজে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। এখানে দেখো 3 নম্বরে বলা হয়েছে, ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটার 260 টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে কত খরচ হবে হিসাব করে। তো দেখো এটা আমি সহজে করে দেখাচ্ছি তোমাদের, তোমরা মন দিয়ে বোঝো। দেখো ঘরটিতে কিন্তু দুটি দরজা আছে, তো লিখব ঘরটির দুটি, ঠিক আছে, দুটি দরজার
মোট ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তো দেখো দরজাটা আছে লম্বাতে কত 1.8, ঠিক আছে, 1.8 লম্বাতে আছে, আর চৌড়াতে আছে 1.5, আর দুটি দরজা আছে সেটা 2 দিয়ে আমি গুণ করব। সমান দেখার দাঁড়াচ্ছে, এই সম্পূর্ণটা গুণ করে আমি বসে নিচ্ছি একসাথে, তোমরা গ্রাফে গুণ করে নিবে। এটা হয়ে যাচ্ছে 5.4 বর্গ মিটার। এবার আমি বের করে নেব দুটি জানলার মোট ক্ষেত্রফল। এই ঘরটিতে দেখো দুটি জানলা আছে, লিখে নেব যে ঘরটির দুটি জানালার মোট ক্ষেত্রফল। সমান দেখো এই জানালার মানে একটি জানালার দেখো লম্বাতে ছিল 1.4, ঠিক আছে, আর চৌড়াতে ছিল 1.2। দুটি জানালা আছে, 2 দিয়ে গুণ করতে হবে। সমান দেখো এটা আমি একসাথে গুণ করে বসে নিচ্ছি, তো রাফে গুণ করে নেবে। তো এটা কত হচ্ছে দেখো, এটা গুণ করে হয়ে যাচ্ছে 3.36 বর্গ মিটার। তো দেখো এই দুটি জানালা আর দুটি দরজার মোট কত কত ক্ষেত্রফল হচ্ছে সেটা আমি বের করে নিচ্ছি। দেখো লিখব অতএব ঘরটির দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল সমান দেখো দুটি দরজার ক্ষেত্রফল পেয়েছিলাম 5.4 বর্গ মিটার, আর দুটি জানালার ক্ষেত্রফল পেয়েছিলাম 3.36 বর্গ মিটার। সমান দেখো এটা যোগ করে পাচ্ছি 8.76 বর্গ মিটার। তো এবার দেখো এই দরজা আর জানালা রং করতে হবে কত টাকা হিসাবে, প্রতি বর্গ মিটার 260 টাকা হিসাবে। এখন আমি লিখব অতএব যে প্রতি বর্গ মিটার 260 টাকা হিসাবে দুটি দরজা ও দুটি জানালা রং করতে মোট খরচ হবে। তো দেখো দুটি দরজা দুটি জানালা মোট ক্ষেত্রফল পেয়েছিলাম 8.76, এটাকে গুণ করতে হবে 260 দিয়ে। সমান দেখো এটা আমি গুণ করেছি রাপে, তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে, গুণ অবশ্যই তোমরা জানো। এটা গুণ করলে হচ্ছে 2277.6 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গ মিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গ মিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। দেখো এই অঙ্কটি একটু কঠিন আছে, তো তাহলে সহজ ভাষায় শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বুঝে অবশ্যই বুঝতে পারবে। দেখো প্রথমে দেখো আমি লিখে নেব যে দরজা ও জানালা সমেত 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল। তো দেখো আমি লিখে নিচ্ছি যে দরজা ও জানালা
সমেত 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল। তো দেখো ঘরটিতে কিন্তু দুটি লম্বাতে কিন্তু দেওয়াল আছে আর দুটি চওড়াতে দেওয়াল আছে। সেই জন্য কি করতে পারি যে 2 গুণিত, তো দেখো একটি দেওয়াল ছিল লম্বাতে ছিল 8 আর একটি ছিল চওড়াতে 6 মিটার। ঠিক আছে, এখন করতে পারি এখানে আমি যে 8 যোগ 6, তো 2 গুণিত এটা আমি করে দিলাম। আর উঁচুতে ছিল, ঠিক আছে, উচ্চতা 5 মিটার ছিল। এখন দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব। তো 2 গুণিত এটা যোগ করলে হচ্ছে 14 গুণিত 5 সমান, দেখো এটা হয়ে যাচ্ছে, এটা গুণ করে 140 বর্গ মিটার। তো এবার দেখো এই দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল কত হচ্ছে বের করে নেব। লিখে নিচ্ছি, দেখো দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান, দেখো দরজা জানালা সমেত পেয়েছিলাম 4 দেওয়ালের ক্ষেত্রফল 140 বর্গ মিটার। আর 3 নম্বর প্রশ্নটিতে সমাধান করে দেখালাম তোমাদের আমি যে দরজা ও জানালা মোট ক্ষেত্রফল পেয়েছিলাম, মানে দুটি দরজা দুটি জানালা 8.76 বর্গ মিটার। তো এখান থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিলে হচ্ছে 131.24 বর্গ মিটার। তো দেখো এই দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফলে কি করতে হবে, 95 টাকা হিসাবে প্লাস্টার করতে হবে। এখন লিখে নেব যে অতএব প্রতি বর্গ মিটার 95 টাকা হিসাবে 4 দেওয়াল প্লাস্টার করতে মোট খরচ হবে সমান, দেখো 131.24 গুণিত 95, এটা আমি গুণ করে নিচ্ছি, তোমরা আপনি গুণ করে নেবে। এটা হচ্ছে 12,467.8 টাকা। বুঝতে পারলে? এখানে একটি শূন্য দিলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার রং করতে হবে, তো লিখে নিতে পারি যে আবার প্রতি বর্গ মিটার 40 টাকা হিসাবে রং করতে মোট খরচ হবে সমান, দেখো এই 131.24কে 40 দিয়ে গুণ করতে হবে সমান, দেখো এটা গুণ করে পাচ্ছি 5,249.6 টাকা। বুঝতে পারলে? তো এখন দেখো আমি মোট খরচটা
লিখে নেব কত টাকা খরচ পড়ল। অতএব লিখব যে অতএব প্লাস্টার এবং ঠিক আছে রং করতে মোট খরচ পড়বে সমান দেখো প্লাস্টার করতে খরচ হয়েছিল 12,467.8 যোগ রং করতে খরচ হয়েছিল 5,249.6 সমান দেখো এটা আমি যোগ করে পেয়ে যাচ্ছি 17,717.4 টাকা। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি এই অঙ্কটি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।